নন্দী বেস ক্যাম্প। সকালবেলা উঠে পড়েছি, হালকা হালকা আলো ফুটেছে আকাশে। এখন ঘুরতে পারছি হচ্ছে কি 6টা, অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু বেরোতে পারছি না ঠান্ডার চক্করে। তো বেরিয়েই একদম উল্টো দিকে একটা দোকান রয়েছে, ওখানে চলে এসেছি। একটা চা নিয়েছি, চাটা খাবো আর বললাম যে একটা ম্যাগি বানিয়ে দিতে। বলে এখন তো ভাত রুটি কিছুই হবে না, তারা ম্যাগি খাই, খেয়ে আমাকে ওষুধ খেতে হবে। ওষুধটা খেয়ে তারপরে মন্দির দিকে হাঁটা দেবো। চরম ঠান্ডা, মানে সকাল থেকে পুরো র্যাপ হয়ে রয়েছে, মানে ভেতরে টি শার্ট, তারপরে উলিকট, তারপরে মাইনাস জ্যাকেট, তারপরে রেনকোট, সবই চাপিয়ে রেখে। কখন বৃষ্টি হবে আমি নিজেও জানি না, তো সেই জন্য প্যাকটা হয়ে রয়েছে। আর এই যে দেখুন পাশে জনতা জ্বলছে, এখানে হাত দিয়ে দিচ্ছি আর আগুনটা হাতে লাগলেও ফিল করছে না যে আগুন। বাড়িতে যেমন কি একটু গরম ছাকা লাগে লাফিয়ে উঠি, গরম। এখানে সব কোনো গল্প নেই, মুখ দিয়ে দেখুন আমার ধুঁয়ো বেরোচ্ছে। আমি সিগারেটও খাই না, কিছু খাই না, তারপর ধুঁয়ো বেরোচ্ছে। এতটা গরম এখানে, তো এই মানে ঠান্ডা এখানে আর কি, মানে মুখ দিয়ে একদম ধুঁয়ো বেরোচ্ছে। তো ওই আর কি, মানে হাতে আগুন লাগলেও ফিল হচ্ছে না, তাও মনে হচ্ছে না হাতটা ঠান্ডাই। চা বানালো, চাটা ফুটলোই না, মানে 15 মিনিট ধরে চাটা বসিয়ে রাখলাম। আমাদের বাড়িতে 5 মিনিট দিলে কিন্তু জল ফল ফুটে যায়। মানে এত ঠান্ডায় জলটা ফুটছে না, গরম কিন্তু ফুটছে না, মানে ভয়ঙ্কর ব্যাপার। তো যারা আসবেন একটু ভেবে চিন্তে আসবেন, কারণ এখানে বিলাসিতার কোনো জায়গা নেই। এরকমভাবে থাকতে পারলে, মাটিতে শুয়ে এইভাবে খেতে পারলে আসবেন, না হলে আপনার বাড়ি সে বিপদে পড়বে। এই সকাল শুরু হলো, এবার মন্দিরের পথে যাবো। শুনলাম মন্দির খুলে গেছে, আবার দৌড় লাগাবো। মন্দির দেখেই নিচে আবার দৌড় লাগাতে হবে। কতক্ষণ লাগে পুজোতে আমি জানি না, দেখবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ম্যাগি ফুটছে এখানে, দাও দাও করে একটা ভেজ ম্যাগি বানানো হচ্ছে, উইদাউট ম্যাগির মশলা ছাড়া। তো নুন, হলুদ, ধনে, জিরে দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে বানানো হচ্ছে ম্যাগি। ওই ঠান্ডা যে আর কিছু বলার নেই, সবাই কাঁপছে। চলে এসছে সকাল সকাল একদম ম্যাগি, গরম গরম। ইয়ে কথা বলে 2 মিনিটের ম্যাগি। আজ পর্যন্ত আমি নিজেও বানাতে পারিনি, কেউ বানাতে পারিনি। এই ম্যাগিটা বানাতে 20 মিনিট সময় লাগলো, জলটা শুকোচ্ছেই না। কী করে যে আপনার মেনে না 2 মিনিটের ম্যাগি আমার জানা নেই। সে তর্কতে না গেলাম, ম্যাগিটা বানিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে বানিয়েছি ম্যাগিটাকে। ম্যাগির মশলাটা ইউজ করিনি। লেবু পেলাম না এত সকালবেলা, তো এটাই ঘবা এখন খেয়ে নেবো, নিয়ে মন্দির দিকে হাঁটা লাগাবো। তারপরে দর্শন করে দেখি কী কী করতে পারি আমি। মানে বডি পুরো ছেড়ে দিয়ে যাবে, ওষুধটাকে খেতেই যাবে। কাল রাতে আমি ওষুধ খেতেও পারিনি, এতটাই মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি আর কি। মানে বাথরুম পেয়েছে, সেই বাথরুমটা করতে যাবো, উঠে সেটিগুন ক্ষমতা পেতে আমার কাল ছিল না। আমি এতটা কালকে দুর্বল হয়ে পড়েছি। তো ম্যাগিটা খাওয়ার পালা এবারে। কালকে সেই 2টো আলুর পরোটা খেয়েছিলাম GMBN-এ, তারপরে এই ম্যাগি খাচ্ছি। এই আলু পরোটা খেয়েছিলাম GMBN-এ, কটা হবে তখন? 5:30 6টা হবে, ঠিকঠাক। বেশ ঝাল ঝাল হয়েছে খেতে। পছন্দের খাবার নয়, বাট এখন এখানে কোনো গতি নেই। এটা না খেলে আমি কিছু ওষুধ খেতে পারছি না। তো জলাপাতি যদি আবার কোনো খাবার জুটবে দেখা যাক, দেখতে থাকুন। চলছে কেদারের সিরিজ। অনেক খেলাম, খেয়ে জাস্ট বেরাতেই জাস্ট স্টান্ট হয়ে গেলাম। কি দেখতে পাচ্ছি, অসম্ভব মোহময়ী সুন্দর এক পাহাড়, সাদা শ্বেত শুভ্র বরফে ঢাকা। আর এর সামনে দিয়ে এখন চলবো আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য, বাবা কেদারনাথ দর্শনে। মানে এইসব, মানে এইগুলো এখন যখন দেখছি, এখন কিছুটা বডিতে আমি এনার্জি পাচ্ছি। তো চলুন সামনের দিকে একটু এগোনো যাক, কি দেখি কি করতে পারছি। তো আস্তে আস্তে যেই 6টা বাজলো, সব দোকানপাটগুলো খুলতে শুরু করলো। কারণ চাটা দরকার, প্লাস আপনি মুখ ধোয়া জল যদি গরম জল চান সেটাও পাবেন পয়সার বিনিময়ে। বাট এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চলছে, অসুবিধা নেই। সামনেই হেলিপ্যাডটাও দেখতে পাবো। চলুন। বাট এত ঠান্ডা, হাত ফাত কাজ করছে না। তো দেখছি একটু গ্লাভসটা পরে নিই, আর হাতে কাজ করছে না। একটা জায়গায় ছিলাম GMBN-এর নন্দী ক্যাম্পে, এখানে আরেকটা দেখুন নন্দী বেস ক্যাম্প রয়েছে। এখানে পুরো হাট বানানো রয়েছে, ঠিক আছে। নন্দী কমপ্লেক্স, কেদারনাথ বেস ক্যাম্প, এখানে হাট, মানে এইগুলো রুম টাইপের করা রয়েছে। এখানে কিন্তু খরচা আরও বেশি পড়বে, এখানে হয়তো 1000 1200 1500 করে খরচা পড়তে পারে, এগুলো রয়েছে। তো এখানে আমরা থাকি, একা মানুষ আছি, এখানে পেয়ে গেছি। আর এখানে আসার মতো ক্ষমতা আমার ছিল না। আমারটার থেকে এটা হয়তো 100 মিটার দূরেই, বাট তখন রাত্রির আমার যা চলছিল সেটা আমি একমাত্র জানি। তো এখানে আর আমার আসা হয়নি। এখানে বিশাল পরিসর জুড়ে রয়েছে, মানে GMBN-এর নিজস্ব অনেক কিছু রয়েছে। আর এগুলো যেগুলো দেখছেন, এগুলো তো প্রাইভেট, মানে ওই যারাই খাবার দেয় তারাই থাকার ব্যবস্থা করে দেয়। তো এই হচ্ছে কি ব্যাপার। আর এখানে চলো গেলেই দেখাবো আপনাদের। আগামীতে আপনার জন্য বিভিন্ন 5 স্টার হোটেল তৈরি হচ্ছে,
যেখানে আপনারা থাকতে পারবেন, এসে আপনারা এসে থাকবেন। আমাদের জন্য এই ক্যাম্পই ঠিক আছে GMVN-এ। তো চলি, এখন আমাকে মোটামুটি 1 কিলোমিটার উপরে চলতে হবে, এখান থেকে মন্দির অনেকটা দূরে। এটা হচ্ছে কেদারনাথের হেলিপ্যাডটা আর কি। আমি যখন প্রত্যেকটা যাত্রা করি ট্রেকের ব্যাপারে, তখন বলি যখন যাত্রা শুরু করবেন তখন দেখবেন হেলিকপ্টার আপনার মাথার ওপর দিয়ে যাচ্ছে, আর যখন আপনি দেখবেন হেলিকপ্টার আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে তখন আপনি বুঝবেন যে মন্দির আপনার সামনে। তো দেখুন হেলিকপ্টারটা চলে এলো, কিছু লোক নামবে আর কিছু লোক উঠবে। চলে গেল। তো ওই যে বললাম ট্রেকের শুরুতে দেখবেন আপনার মাথার উপরে, আর যখন শেষে দেখবেন আপনার একদম পাশে চলে এসছে, তখনই বুঝবেন যে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছে। দেখুন আপনার মন্দিরের চূড়াটা দেখাতে পাচ্ছি একটুখানি হলেও, এই দেখুন এই যে মন্দিরের চূড়াটা একটু হলেও দেখতে পাওয়া যায়, মানে মন্দির আমার এখন কাছে চলে এসছে। এখানে 3-3টে হেলিপ্যাড সার্ভিস রয়েছে, আপনারা চাইলে তার মাধ্যমে আসতে পারেন। সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা অবধি এই সার্ভিসটা চলে। তো চলুন এবারে মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই সেই পাহাড় মন ভুলিয়ে দিচ্ছে একবারে। দেখুন এখানে রয়েছে স্বর্গরোহিণী কটেজ, এটাও কিন্তু GMVN-এর আন্ডারে। এগুলো কিন্তু এক একটা কটেজ আপনাকে ব্যক্তিগতভাবে দেওয়া হবে 2 পার্সনের জন্য। এগুলোর মোটামুটি ভাড়া পড়ে যায় 6 থেকে 8 হাজার টাকা কাছাকাছি। তো যারা আপনার লাক্সারিভাবে থাকতে চান তারা এখানে থাকতে পারবেন। আর এই অন্নপূর্ণা রেস্টুরেন্ট এই GMVN-এর সাথেই ইনক্লুডিং, এখানে খাওয়া দাওয়া করবেন, আপনারা এখানেই থাকবেন। আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। এখানে রুম হিটার থেকে শুরু করে গরম কম্বল থেকে শুরু করে আপনার গিজার থেকে গরম জল থেকে সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকবে। রুম সার্ভিস অ্যাভেলেবেল থাকবে, যারা সামর্থ্যে কোলাবে তারা এগুলো অবশ্যই করতে পারে। এখানে এগুলো রয়েছে এই অনেকটা জায়গা জুড়ে। আর এখানে দেখুন জল পাওয়া যাচ্ছে, আরও ড্রিঙ্কিং ওয়াটার আপনি 10 টাকার মাধ্যমে বোতল রিফিল করিয়ে নিতে পারবেন। এটা আগেরবার ছিল না, এবারে এসছে দেখলাম। আর এখানে পুজো সামগ্রী প্রচুর দোকান রয়েছে, আপনি সেখান থেকেও সামগ্রী নিতে পারবেন। তো গরম জলেরও দোকান রয়েছে, ঠান্ডা জলেরও, সব রকমই দোকান। মেনলি গরম জলটা এলোকে কিনছে। ফ্রিতে হেলথ চেক আপ রয়েছে, খাওয়া দাওয়ার দোকান সবই রয়েছে। তো চলুন। এবং দেখলাম আমি এখানে অনেক বাইরের দেশ থেকেও লোক এসছে আর কি, নেপাল থেকে, বাংলাদেশ থেকে অনেকেই তারা তাদের দেশের ফ্ল্যাগ নিয়ে এসে ছবি তুলছে। তো এখানে সবাই আসে, শুধু যে ইন্ডিয়ানরাই আসে তা নয়, সব জায়গায় সবার জন্য ওপেন। আমরা যেমন ফরেনে বেড়াতে যাই, এটা তাদের কাছে এটা ফরেন, তারা পার্শ্ববর্তী দেশ রাষ্ট্র, তারা এসছে। তো দেখুন সব রকমের প্রসাদ রয়েছে, ডাকাডাকি করছে, 50, 100, 200, 300 সব কিছুর ব্যবস্থা রয়েছে। আপনি যদি চান এখান থেকে মন্দাকিনী জল ভরে নিয়ে যেতে পারবেন, সব কিছু হতে পারবে। তো ডাকাডাকির শেষ নেই। আরও এখানে কটেজ তৈরি হচ্ছে সব কিছু। তো চলুন সামনে আরও দেখিয়ে যাই। তো আপনি এখান থেকে প্রসাদ নিলে এখানে আপনার ব্যাগ জুতো রাখতে পারবেন, বাট চেষ্টা করবেন মন্দিরের সামনে রাখার। বাট এখানে এত ঠান্ডা তো আপনি পেরে উঠবেন না। ভোর 4টেয় যাত্রা, 3টে বলতে পারেন থেকে যাত্রা শুরু করেছিলাম। আজকে সকাল 6:30 এসে প্রথম এই কেদারের মন্দির দর্শন করতে পারছি। দিয়ে ভেতরে যাবো, পুজো দেবো, প্রণাম করবো। বাট যার জন্য দৌড়ঝাঁপ, কাল শরীর খারাপ হওয়া, সেটা সামনে এখন চলে এসেছে। আগেবারে আমরা যখন এসেছিলাম কিন্তু এই লম্বা রাস্তা লাইনে দাঁড়িয়েছিলাম। এবারে মনে হচ্ছে অতটা ভিড় বা লাইন নেই। আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। প্রচুর প্রসাদের দোকান, ডালার দোকান, অসুবিধা নেই, যেখান দিয়ে ইচ্ছা আপনার কিনতে পারেন, কোনো জোর জবরদস্তি নেই। সব দোকানে একই জিনিস পাওয়া যায়, একই দামে পাওয়া যায়, যেমন হয়ে থাকে প্রত্যেকটা তীর্থক্ষেত্রের সামনে। তো সেরকমই ব্যাপার স্যাপার। তো চলুন মন্দিরের সামনে যাই, গিয়ে দর্শন করি। আর ডিটেলসে কি আর বলবো, ডিটেলসে ভিডিও আগে বানানো আছে। এখন জাস্ট গিয়ে দর্শন করি, যাক বেরিয়ে যাবো। কারণ আমার বাকেট লিস্টে প্রচুর জিনিস রয়েছে। তো চলুন 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ, পঞ্চকেদারের এক মেন কেদার বাবা কেদারনাথ দর্শন করি। দেখতে পাচ্ছেন কপালে আপনাকে সব এঁকে যাবে, তিলক ঠিলক মোটামুটি সবাই আঁকাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় ঘন্টাটা, আর সামনেই রয়েছে কেদারের মন্দির। মোটামুটি ভিড় রয়েছে।
তো এবারে ভিড় ঠেলে ভিতরে যাবো, দর্শন করবো প্রিয় দেবো, তারপরে বেরিয়ে যাবো। ভেতরে একটা দেখতে পাচ্ছি যা বুঝতে পারছি ভেতরে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, বিশাল বড় একটা ঝাড় লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। তো চলে এসছি একদম জয় শ্রী কেদার মন্দির দেখা যায়। মন্দিরের বাঁ দিকে দেখুন একটা বিশাল করিডোর করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এখন থেকে লাইন দেওয়ার জায়গা। আপনাকে এখন এদিক থেকে লাইন দেবে, আগে যেমন লাইনটা অন্যদিকে ছিল, এবার লাইনটা কিন্তু এদিকে হয়েছে, এটা কিন্তু এবছরের নতুন সংযোজন। তো চলুন দেখি কোথায় কি রাখা যায়, জুতো রেখে লাইনে দাঁড়াবো। মোটামুটি মন্দির থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে লাইন দাঁড়ালাম, ভেবেছিলাম একদমই লোক নেই, যা বুঝলাম অনায়াসে 30-40 হাজার লোক রয়েছে এখানে। এখন ঘন্টা 2-3 লেগে যাবে, বেশি তো কম নয়। মোটামুটি 7টায় লাইন দিলাম, 10টা 7 টাকা কোনোভাবে পুজো সম্ভব নয়। মানে সে আগেরবারের মতনই সেই নামতে 1টা-1.5টা এই যায়, যা বুঝতে পারছি। মানে 1টা-1.5টাকে নামা শুরু করতেই পারবো না হয়তো, তো কখন পৌঁছাবো গিয়ে জানি না। আপনাকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা লাইনটা কত বড়। দেখুন যখন চোখ যায় আমি ফোন করে দেখাচ্ছি, লাইনই লাইন লাইনই লাইন লাইনই লাইন লাইন ডান দিকে ঘুরে যাবে। দাঁড়াই যা হবে দেখা যাবে। 35 মিনিট হলে লাইনে দাঁড়িয়ে আছি, বাট এখনো কোনো গতি হচ্ছে না। সোমবার যেহেতু আরও ভিড়টা বেশি, 3 ঘন্টা তো লেগে যাবে মনে হচ্ছে, দেখা যাক কী হয়। ও ঠান্ডা, আস্তে আস্তে রোদ্দুর উঠছে দেখা যাচ্ছে, বাট ঠান্ডা কমছে না। দেখি কখন কি হয়, কখন নামতে পারি। মনে হচ্ছে আজকের দিনে আর এটা ছাড়া কিছু হবে, মানে হয়তো আমার পক্ষে খুব বেশি নিচে নামাই হবে, এর বেশি আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে। দেখা যাক কি হয়, অপেক্ষা করে আছি। লাইনে দাঁড়িয়েছি সকাল 7টায়, এখন 9টা বাজে, কিছুই সেরকম হয়নি। মানে 300-400 মিটার এগিয়েছি কিনা সন্দেহ আছে, আদৌ কখন দর্শন হবে জানি না। বাইরে দেখুন ওই যে রোদ উঠেছে, সবাই গিয়ে ওখানে রোদ পোয়াচ্ছে, মানে একজন করে লাইন রেখেছে আর বাকিরা সব গিয়ে রোদ পোয়াচ্ছে। লাইন এলেই সব এসে ঢুকে যাচ্ছে, মানে লাইন আরও বড়ো হচ্ছে। আদৌ 1টার আগে দর্শন হবে কিনা সন্দেহ আছে। মানে আজকের দিনটা আমার পুরোপুরি এখানেই, মানে তো আমি খুবই গেলে নিচে নামতে পারো গৌরীকুণ্ডে, তার বেশি কোথাও তো আমি যেতে পারবো না আজকে। মানে বিশাল প্ল্যান ছিল, সবই ঘেটে যাচ্ছে। মানে এই উত্তরাখণ্ডে এলে মানে কোনো দিন ঠিক রাখা যাবে না, মানে ফেরার ট্রেনের টিকিট কাটাই যাবে না, মানে আপনাকে এসে ট্যুর করে তারপরে শেষে টিকিটটা কাটতে হবে। ঠান্ডায় কাঁপছি মোটামুটি। এখন মোবাইলে আর টেম্পারেচার দেখাচ্ছে -1 থেকে 0-র মধ্যে ঘোরাফেরা করছে। মুখ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে খুব অবস্থা খুব শোচনীয়। মানে সকালে একটা ম্যাগি চা খেয়ে দাঁড়িয়ে আছি, চলছে। এখন দেখা যাক কতক্ষণ চলে। এখনো মন্দিরের দর্শন পাইনি, ভোর 12টা হয়ে যায়। এখন ভীমশিলা, তার পাশে একটা ত্রিশূল, আর এই যে মন্দির বাবা কেদারের দেখুন দেখা যাচ্ছে। ঘুরতে পাখন পাবো না, এখনো মনে হচ্ছে আরও 3 ঘন্টা লাগবে, বুঝতে পারছেন। অলরেডি 5 ঘন্টার ওপর সময় চলে গেছে, কিছুই হচ্ছে না। লোকে এখন খেপে গিয়ে চিল্লাচিল্লি শুরু করেছে। প্রসাদের দোকান পেয়ে যাবেন এখানে, আগে কেনার দরকার নেই, যখন একদম ঢুকবেন তখনই কিনবেন। এই লাইনটা এখন এদিকে বাঁক নেবে, গিয়ে ইউ টার্ন হয়ে এসে তারপরে যাবে। আর 12টার আবার গেট বন্ধ হয়ে যাবে, দুটোই খুলবে। ভয়ানক এক ব্যাপার। ওইদিকে দেখুন প্রচুর লোকজন রয়েছে টেন্ট খাটিয়ে। আবার দেখিয়ে দিচ্ছে এই সেই ভীমশিলা, যার জন্য 2013 সালের পরেও এই মন্দির এখন অক্ষত রয়েছে। তো এইগুলো কখন দেখতে পাবো আদৌ জানি না, কারণ পুজো দেওয়ার পরে আমার হাতে কতটা সময় থাকবে আমি এগুলো দেখবো। ওখানে একটা শঙ্করাচার্য সমাধি করছে সেটা দেখবো, নাকি দৌড়ে নেমে যাবো কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কী হয়। খুব ভয়ানকভাবে ফেসে গেছি এখানে এসে। সকাল 7টায় দাঁড়িয়েছি, তারপরে এখন দুপুর 2টোর সময় এই অবস্থা। এখনো কাতারে লোক, আর ওইদিকে হচ্ছে গিয়ে মন্দির। কখন পৌঁছাবো কিছুই জানি না। আজকে আবার আমাকে নিচে নামতে হবে, মানে প্যাথেটিক অবস্থা। মানে 12 ঘন্টা মনে হচ্ছে লাইন দিতে হচ্ছে না, একটা ব্যাপার স্যাপার। সকাল 7টায় লাইন দিয়েছি, এখন 3:30 বাজে দুপুরে, এখন অবধি কোনো গতি হয়নি। মাঝে 12টা থেকে 2:30 অবধি মন্দির বন্ধ ছিল, তখন লোকে ঢুকতে দেওয়া হয়নি। আর ম্যাক্সিমাম টাইমে ভিআইপি লাইনই চলছে, আমাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তো আদৌ 5টার মধ্যে পুজো দেওয়া হবে কিনা সেটাও জানি না, বলেও কখন কি বেরাতে পারবো কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি। তো এখনও দাঁড়িয়েই রয়েছি সেই সকাল 7টা থেকে লাইন। 3:30 বাজে ঘড়িতে, এখনও যা দেখে বুঝছি আরও 1 ঘন্টা খানেকের ওপর লাগবে। আমি যা বুঝছি, বাট আরও বেশিও লাগতে পারে, কী হবে কিছুই জানি না।
দেখুন পূজা সামগ্রীর দোকান রয়েছে, আর একদম আমরা মন্দির অনেকটা কাছে চলে এসেছি। তো একদমই সামনে চলে এসেছি। এবার ঢুকতে পারবো হচ্ছে, ঘড়িতে এখন বাজে 3:50। আশা করছি 4টেতে হয়তো ঢুকতে পারবো। দেখুন এখানে সব সেই সাধুগুলো দেখতে পান, যে সাধুগুলো এখানে সব রয়েছে, আপনারা এলেই দেখতে পাবেন। এখানেও একজন রয়েছে, দেখতে পাচ্ছেন, সবাইকে ছাই ভস্ম করিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি, একদম মেন মন্দিরের সামনে। ভেতরে তো কিছু দেখাতে পারবো না, বাইরে দেখাচ্ছি একদম জয় শ্রী কেদার মেন মন্দিরের সামনে। অনেক প্রতীক্ষার পর আমরা এখানে আসতে পেরেছি। ঘড়িতে এখন 4টে বেজে গেছে। কে বলে মানুষ গরিব? দেখুন ভিআইপি লাইনটা দেখুন একবার, এটা হচ্ছে 2100 টাকার ভিআইপি লাইন, যেটা আমাদের সাধারণ লোকের এক্সিট গেট, সেটা হচ্ছে এদের ভিআইপি লাইনের গেট। দেখুন লাখো লাখো লোকের ভিড়। কে বলে ভিআইপি নেই এখানে? এই হচ্ছে কি ব্যাপার, মানে পুরো স্ক্যামই চলছে আর কি কেদারনাথ জুড়ে। দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:30। তো আমার এই দর্শন কমপ্লিট হলো। এখনও দেখুন কাতারে কাতারে লোকের ভিড়, মানে এরা কখন দর্শন করে জানি না। তো এখানে সবই রয়েছে। আর এই যে বলতে পারেন সাধুদের আখড়া একদম পুরোপুরি। এই যে দেখুন যারা বলছেন এই যে সাধুরা গরিব, তো দেখিয়ে দিই। দেখুন সাধুদের আখড়াগুলো দেখুন, যে সব রয়েছে এখানে। আর এখানেও দেখুন দেখিয়ে দিচ্ছি সব এই সাধুদের সেই বড় বড় আখড়াগুলো দেখুন। এই এখানে দেখুন এরা সব তন্ত্র সাধনা সব নিয়ে বসে গেছে, এইসব চলছে এখানে। তো আজকে আর বেশি কিছু দেখাতে পারছি না, আমাকে তাড়াতাড়ি দৌড়াতে হবে। দেখছেন সব সাধুদের আখড়াগুলো এখানে রয়েছে, তো আপনারা এই লেখা নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত ভীমশিলা, যা এই মন্দিরকে বাঁচিয়েছিল। এখন আলাদা করে দেখানোর মতো সময় নেই, তো বেরিয়ে পড়ি। আমাকে এখন অনেকটা গিয়ে অন্তত গৌরীকুণ্ড পৌঁছাতেই হবে। এখান থেকে মোটামুটি রওনা করে হলেও সেটা 23 কিলোমিটার। মানে বলতে পারেন এই 4:30 পৌনে 5টায় রওনা দিচ্ছি, কখন পৌঁছাবো নিজেও জানি না। এদিকে আমার ব্যাগপত্র ওখানে রাখা রয়েছে, দেরি হলে আবার দোকানও বন্ধ হয়ে যেতে পারে। তো 4:30টায় হাঁটা শুরু করেছিলাম, তো এখন মোটামুটি ঘড়িতে বাজে 5:30। অনেকগুলো শর্টকাট মেরে এই করে আবার সেই দোকানটায় চলে এসেছি, যে দোকানটায় কালকে খেয়েছিলাম আলুর পরোটা। তো এসে বললাম 2টো আলু পরোটা দিন। বললো হ্যাঁ হয়ে যাবে, উইদাউট অনিয়ন গার্লিক, পেঁয়াজ ছাড়া, কোনো অসুবিধা নেই। তো যা বুঝতে পারছি মোটামুটি এই 1 ঘন্টায় নাও করেও 6 কিলোমিটার মেরে দিয়েছি। নিশ্চয়ই তো শর্টকাটগুলো নিয়েছি তাই। তো এটা একটা ভালো লক্ষণ বলতে পারেন। তো দেখা যাক কতটা কি শর্টকাট মেরে যেতে পারি তাড়াতাড়ি, কারণ আমাকে যেখানে ব্যাগ রেখেছিলো সেখানে আমাকে টাইম দিয়েছিল যে 6টার মধ্যে এলে ব্যাগ কিন্তু ঠিক আছে, নাহলে কিন্তু আপনাকে আরেকদিনের চার্জ দিতে হবে। তো 6টার মধ্যে কোনো দিনই পৌঁছানো সম্ভব না এখান থেকে হেলিকপ্টার করে ছাড়া। আর হেলিকপ্টার করে গেলেও সম্ভব না, হেলিকপ্টার করে গেলে সেই গৌরীকুণ্ডে অনেক আগে নিয়ে চলে ফাটাতে। সেখান থেকে আর গৌরীকুণ্ড আসতেও আমার সময় এবং টাকা দুটোই খরচ হয়ে যাবে। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আশা করছি 8টা থেকে 9টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। তারপরে গিয়ে ব্যাগটা কালেক্ট করবো, একটা থাকার ব্যবস্থা করবো, রাতে খাওয়া দাওয়া করবো। কারণ কালকে আমাকে এনি হাও মদমহেশ্বর পৌঁছাতেই হবে, মানে যেটা দ্বিতীয় কেদার, পঞ্চকেদারের উদ্দেশ্য। পঞ্চকেদারের জন্য বেরিয়েছি। এবার আজকের দিনটা শুধুমাত্র লাইনের জন্য নষ্ট হয়ে গেল। মানে কালকে তো আমি যেহেতু বৃষ্টিতে ভিজে কাহিল হয়ে গেছিলাম, তাই কালকে রাতে দর্শনটা করতে পারিনি। যদি কাল রাতে দর্শনটা আমার হয়ে যেত, তাহলে আজ সকাল এতগুলো নেমে আমি এতগুলো মদমহেশ্বরের কাছাকাছি পৌঁছে যেতাম। সেটা করতে পারলাম না, অনেকটা পিছিয়ে পড়লাম। তো নামার সময় যেহেতু তাড়াতাড়ি করে নামছি, তাই আর ভিডিও করার কিছু চেষ্টা করছি এখন। একই যাত্রাপথ কী আর দেখাবো, ওই ঘোড়া নামছে, মানুষ নামছে, ঘোড়া উঠছে, পিঠু উঠছে, পালকি সবই একই। তো তাড়াতাড়ি করে নামছি। সকাল থেকে যেহেতু কিছু খাওয়ানি, সকালেও সেই একটা ম্যাগি আর একটা চা, আর ব্যাগে একটা বিস্কুট ছিল, সেই বিস্কিটটা খেয়েছি। তো এখন উদ্দেশ্য আছে এই 2টো পরোটা খেয়ে নেবো, আর যদি এখানে চা কফি কিছু পাই নিয়ে নেবো, খাবো। খেয়ে সিধে একদম কোথাও থামবো না, একদম গৌরীকুণ্ডই দৌড় লাগবে। ওখানে ঠেলে জল খেয়ে নিয়েছি, এতে মাঝে সাথে দাঁড়াতে না হয়। না একদম লম্বা হাঁটবো গৌরীকুণ্ড। তো দেখি খাওয়া দাওয়া আসুন, কী দেখা দিচ্ছে। টেম্পটিং দেখতে 2টো আলু পরোটা দিয়ে দিয়েছে, তো এটাকে গ্র্যাব করার পালা। তো এই যে আলু পরোটা বলেছি, আমাদের দিকে একটু গোবিকে দিয়ে দিয়েছে।
ওই দোকানের ছেলেটা আমাকে কাল চিনতে পেয়েছে, কালকেও খাবার দিয়েছিল, বলে কালকেও আপনি এসেছিলেন না খেতে? না হ্যাঁ। বলে দর্শন হয়ে গেছে? আমি হ্যাঁ হয়ে গেছে। বলছে কেমন লাইন? আমি বললাম সকাল 7টায় দাঁড়িয়েছে, 4:30 আমার দর্শন হলো। तो बोलছি इतना भीड़ है? मुझे हाँ इतना भीड़ है। बोलছে हमको भी जाना था, तो आप नहीं जाएंगे तो थोड़ा 2 दिन बाद जाएंगे। हाँ ठीक है। দেখতে পাচ্ছেন সেই আবার গৌরীকুণ্ডের মেন গেটটা, এই গেটটাকে আর কি ল্যান্ডমার্ক ধরা হয় যে এখান থেকে যাত্রা শুরু, যাত্রা শেষ। তো এটা থেকে যদি আমি ধরে নিই যে যাত্রাপথ 23 কিলোমিটার, তাহলে আমার লাগলো হচ্ছে কি ধরে নিন তরকারি হাতে 4.5 ঘন্টা। কারণ আমি ওই কী বলবো 4:30টায় শুরু করেছিলাম, আর এখন বাজছে হচ্ছে কি 9টা। তার মানে আমার 4.5 ঘন্টা মতো লাগলো এই যাত্রাপথটা কভার করতে। মানে মোটামুটি ঘন্টায় 5 কিলোমিটার অ্যাভারেজে হেঁটেছি। তো এটা আমার কাছে স্যাটিসফাইং, ঠিকঠাক। তো মোটামুটি গৌরীকুণ্ড চলে এলাম। এবার যেখানে আমার লেগেজ হয়েছে সেটা হয়তো এখান থেকে আরও 700-800 মিটার দূরে আছে, তো সেটা অবধি যেতে হবে। আরেকবার ফাইনাল টাইম দেখিয়ে দিচ্ছে, এই দেখে নিন গৌরীকুণ্ডের গেট, এই যে লেখা আছে গেটওয়ে অফ গৌরীকুণ্ড। তো এখানেই চলে এলাম মোটামুটি। তো কেদারের যাত্রা মোটামুটি সম্পূর্ণ হলো। যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি তার প্রথম উদ্দেশ্যটা কমপ্লিট হলো, কারণ পরপর আরও অনেকগুলো রয়েছে উদ্দেশ্য। তো এবার রাতে গিয়ে কোথায় কী থাকছি সেটাও আপনাদের বলে দেবো, কারণ এখানে তো থাকতে হবে। আজ রাতে কোথাও চাইলেও যেতে পারবো না। আমার যাওয়ার ইচ্ছা থাকলেও আমি কোনো পাবলিক ট্রান্সপোর্ট পাবো না। তো কালকে সকালে কিছু হবে না। তো অ্যাট ফার্স্ট আমার কাজ হচ্ছে গিয়ে আগে ব্যাগটা কালেক্ট করা, তারপর রাতে কোথাও একটা মাথা ভাজা ঠাই জোগাড় করা আর কিছু টুকটাক একটু খেয়ে নেওয়া। তো সবটাই দেখাবে ভিডিওতে, সঙ্গে থাকুন।